তাদেরকে দিনী শিক্ষা করা, সাথে সাথে জেনারেল শিক্ষাও প্রদান করা এবং আদর শিক্ষা দেওয়া। আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সবাই পুরস্কার পাবেন এবং না, বাচ্চারা ছাত্রছাত্রীরা সবাই পুরস্কার পাবে এমন না। এই পুরস্কার পাওয়ার মাধ্যমে আমরা অহংকার করবো না। পাশের বাচ্চা একটা বাচ্চা রেজাল্ট খুব বেশি একটা ভালো হয় নাই, আমার বাচ্চার রেজাল্টটা অনেক ভালো হয়েছে, তাই আমি ওই বাচ্চার অভিভাবকের সাথে মায়ের সাথে অহংকার নিয়ে কথা বলা, এটা আল্লাহ তাআলা সহ্য করবে না। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। এটা শুকরিয়ার বিষয়। আল্লাহ তাআলা আমার সন্তানকে মেধাবী হয়েছে, তার সন্তানকে দেয় নাই, এটা দেখে তো আমি শুকরিয়া আদায় করবো। যদি আমি অহংকার করি তাহলে তো আল্লাহ তাআলা নিয়ামত ফিরিয়ে দিতে পারি। দেখা যায় অনেক সময় নিজের ক্লাসগুলোতে সন্তানেরা বাচ্চারা খুব ভালো রেজাল্ট করে, পরবর্তীতে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তার জন্য আমি দায়ী করি গার্ডিয়ানকে। আমরা গার্ডিয়ান সচেতন না হওয়ার কারণে এই সমস্যাটা হয়ে যায়। আর যারা পুরস্কার পাই নাই, আমরা হতাশ হব না, আমরা হতাশ হব না। আমরা বাচ্চাকে সাহায্য করব যে বাবা আম্মু তুমি এই বছর পারো নাই, আগামী তুমি অবশ্যই পাবে, তুমি চেষ্টা চালিয়ে দিতে হবে। কারণ আমি যদি চেষ্টা চালিয়ে যাই তাহলে আমার সন্তান আগামীতে পুরস্কার পাবে, ভালো রেজাল্ট করবে। এই জন্য যারা পুরস্কার পাইছি রেজাল্ট খুব ভালো হয়েছে, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ বলবো, অহংকার করবো না। আর যারা পুরস্কার পাই নাই, রেজাল্ট খুব ভালো হয় নাই, আমরা হতাশ হব না। আমরা আল্লাহ তাআলার সাহায্য কামনা করবো, সামনের দিন আরো বেশি বেশি মেহনত করবো। এই মাদ্রাসা, এই গাড়িটা চলে দুইজনের মাধ্যমে, দুইজনের মাধ্যমে এই গাড়িটা চলে। এক হলো মাদ্রাসা উস্তাদরা, শিক্ষকরা, শিক্ষিকারা, দ্বিতীয় হলো অভিভাবক। যদি একজন গাড়ি চালায়, পিছন থেকে আরেকজন ধাক্কা না দেয়, গাড়িটা আগাবে না। এই জন্য উস্তাদরা এখান থেকে ভালো শিক্ষা দিয়ে দিল, ভালো পড়াইল, কিন্তু বাড়িতে অভিভাবকেরা তাকে সহযোগিতা না করে তাহলে এই গাড়ি আগাবে না। এই জন্য বাড়িতে আপনারা তাকে রাখতে হবে অবসর দূরে, মোবাইল থেকে দূরে রাখতে হবে। আমরা এখানে সন্তানকে সুন্দর ভাষা শিখাতে, আপনি বাড়িতে তাকে শিক্ষা দিতেছেন খারাপ। এখানে আমরা নামাজ শিক্ষা দিই, আপনার বাড়িতে ঘুম পাড়িয়ে রাখেন, ফজরের সময় ওঠান না। তাহলে আমরা এখানে নামাজ শিক্ষা দিলাম, বাড়িতে আমরা নামাজ শিক্ষা বন্ধ করতে। আমরা এখানে শিক্ষা দিই মোবাইলে টিকটক, নাটক এগুলো দেখা যাবে না এবং টিভি দেখা যাবে না, কিন্তু বাড়িতে যাওয়ার সাথে সাথে আপনি কার্টুনটা চলে যাবেন মোবাইল এবং টিভিতে, তাহলে কি শিখবে? কারণ আমি ট্রেনিং দিই একরকম, আমরা ট্রেনিং দিই একরকম, আপনারা চালান আরেক রকম, তাহলে তো গাড়ি কাজে করবে। এই জন্য এদিকে খেয়াল রাখতে হবে, তাহলেই আমাদের গাড়িটা সুন্দর চলবে। সাথে সাথে আপনারাও যারা অভিভাবক অভিভাবক আছি, আপনারাও নামাজ পড়তে হবে। যদি এটা উত্তরের চিকিৎসা দেন, হুজুর কি শিক্ষা দেন, বাচ্চা তো নামাজ পড়ে না, যদি জিজ্ঞেস করি আপনি নামাজ পড়েন নাই, তখন আর কিছু বলে না। মা অথবা বাবা যদি নামাজ পড়ে, বাবা মসজিদে যাওয়ার সময় যে সন্তানটাকে মসজিদে নিয়ে যায়, তাহলে ঠিকই সন্তান নামাজি হবে। মা নামাজে দাঁড়াইছে, সাথে যদি মেয়েটাকে নামাজে দাঁড় করায়, তাহলে মেয়ে শিখবে। মেয়ে কিভাবে শিখবে? মা নামাজ না পড়ে, বাবা নামাজ না পড়ে, সন্তান কিভাবে শিখবে? এই জন্য আমরা যেভাবে এখানে শিক্ষা দিই, সেই শিক্ষা অনুযায়ী আমরা যে প্রশিক্ষণ দিই এখানে, সেই প্রশিক্ষণ অনুযায়ী আমাদের সন্তানদেরকে শিখে দিই।
পরিচালনা করতে পারি তাহলে আপনার সন্তান সুশিক্ষিত হবে। ভাষাগত অনেক দেখা যায় মায়ের শিখতে মায়ের ভাষাটাই শিখে, মা যখন যেটা বলে সন্তান সেটাই বলবে। এক জায়গায় এক মা তার সন্তানকে বলতেছে এক কাজের পিছনে আরেকটা কাজের কথা বলবো, তো তুমি কাজের জিন্দগি আরেকটা কাজ নাই, আশাটা খারাপ লাগছে, এক কাজের ভিতর দিয়ে আরেকটা কাজ দরকার। মেয়ে বলে তুমি এই কথা বলতে গেলাম, মা বলতেছে তোমার থেকে শিখছি, তুমি সবসময় আমাকে বলতো। তার মানে হচ্ছে মা যেটা বলবে মেয়ে সেটাই শিখছে, বাবা যেটা করবে সন্তান সেটাই করবে। জন্য ওস্তাদের তো দিয়ে লাভ নাই, কারণ ওস্তাদরা তো এখানে ভালোই শিক্ষা দেয়। কারণ চলে গেছে সাথে সাথে ওস্তাদরা বলে সবাই ভালো ইন্না ইন্না, কিন্তু ভাষাটা এটা শিক্ষা দেওয়া হয় না, এটা গ্রহণও করা হয় না। ভাষা তো ছিন্ন ছিন্ন শুরু করে বেকার চলে, আবার কারণ আসলে ওস্তাদরা হঠাৎ কারণ আসতে বলে সবাই বলে আলহামদুলিল্লাহ, বাচ্চারা সবাই বলে আলহামদুলিল্লাহ, কিন্তু বাড়িতে ঢুকলে শুরু হয়ে যায়। এই জন্য আমরা এখানে ভালো শিক্ষা দেওয়ারই চিন্তা করি। আপনারা যদি বাড়িতে যদি এভাবে যদি এই পরিচালনা ঠিক করতে পারেন তাহলে আপনার সন্তান ভালো হবে। পরিশেষে আমার কথা হলো, যারা পুরস্কার পেয়ে পাবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবে। যে পায় নাই তাকে সন্তানদের বলছে তুমিও চেষ্টা করো, তুমিও এগোতে পারবে। আর যারা পায় নাই মায়েদের জন্য বলি আপনার সন্তানকে আপনার সাহস দেবেন, এখানে মারা শুরু করে দিবেন না। কি বলবো, আমরা বিগত দিনে দেখছি যে মা সন্তানকে এখানে মারা শুরু করে দেয়। আমরা যোগাযোগ করবো এবং বাচ্চাকে আমরা সাহস দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আমারও বলি, যারা এই শীতের সময় সকালবেলায় উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান যারা সাথে যে উৎসবরা সদস্য তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।